হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো চলেন শুরু করা যাক। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। পুষ্পা, এ সিনু, তুই আজকে কি গান মারাতে কাজে এসেছিস? আজ তোর বার্থডে না? জানিস না বার্থডে দিন কাজে আসতে নাই? বার্থডে তো প্রতি বছরই মানায়। আজ না গেলে প্রথম ভাইয়ের কাছে গান মারা যাবে। এমনিতে আমার কাছে প্রথম ভাই ইম্পর্টেন্ট, কিছু পরেও হয়ে যাবে। তুই গান মারা গা, আমার জন্মদিন থাকলে না আমি কাজে আসতাম না। আলাদা করে নিবন্ধন করতে হবে। कहाँ जा रही है यार? শহরে পোকা যা করে কোথায় বসছিস? শহরে দাঁড়িয়ে গেলে গান মেয়ে দেবো। যখন থেকে এসছে মুখটা চোদ্দ আমের মতো করে রেখেছে। দেখে মনে হচ্ছে ভয়ে আছে। তুই ভয় করিস না, বুঝলি? পুষ্পা ভাই সব সামলে নেবে। পুলিশকে ভয় করছিস নাকি? মনে না কিছুদিন আগে পুষ্পা ভাই সে টাকলা পুলিশকে ল্যাংটা করে গান মেরেছিল? ওই টাকলা পুলিশটার কি নাম ছিল জানো? মেয়ের নামে ছিল শিখা না রেখা। শেখাওয়া টাকলা পুলিশের নিচেটাও টাকলা। পুষ্পাতে তো লাল চন্দন তৈরি করে, এটা দিয়ে পাতা তৈরি করতে। তোর 200 টাকা, তোরও 200 টাকা, এলে তুইও 200 টাকা, নতুন লোকটারও 200 টাকা। তোর নাম কি রে? শেখাওয়াত। কি? ভেড়া চোদা শেখাওয়াত। ভানওয়ার সিং শেখাওয়াত। নাতুলাল চলে এসো, সবাই মার হাতলে দাঁড়িয়ে আছে। এই, চল মুত। কি আর ডায়লগ? মুতো টাইম পাবি না। মুত শুয়োর বাচ্চা। আর কে কে বলছিস টাকলা পুলিশ বালা? এ টাকলা ভানুয়ার সিং শেখাওয়া। তোদের এবার গাঁটটা কেমন লাল করতে হয় দেখ। বাবা পুলিশ চলে আসছে। ভাই সামনে হোলি, তো আমি কি করব? না মানে সামনে হোলি, একটা কথা বলবো। আমার শোনার সময় নাই। বেশ শুন তো, বেশ বল। সামনে হোলি আসছে আর কে না চায় নিজের হোলিকে স্পেশাল বানাতে।
তাই আমি তোকে একটা সিক্রেট ব্যাপারে বলবো। সেটা আমি আমার দৈনন্দিন জীবনে ব্যবহার করি এবং এখান থেকে আমি বেশ কিছু টাকা উপার্জনও করি। তাই নাকি? এবং আমি এখনো উপার্জন করছি যেন আমি হোলিতে অনেক এনজয় করতে পারি। তো আমি তোকে বলছি বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম বিনমোর ব্যাপারে। এখানে তুই লগ ইন করলে 10 লাখ টাকা পেয়ে যাবি ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করার জন্য, এবং তুই তারপর রিয়েল অ্যাকাউন্টে ট্রেডিং করতে পারবি। এবং এখানে একটা গ্রাফ আছে যেটা তোকে অনুমান করতে হবে, গ্রাফটা নিচে যাবে না উপরে আসবে। যদি তোর প্রেডিকশন ঠিক হয় তাহলে তুই জয়লাভ করবি। যেমনটা দেখ আমি এখন করব, আমার মনে হচ্ছে গ্রাফ উপরের দিকে যাবে। এই দেখ আমি আপে ক্লিক করলাম, ইয়েস আমি জিততে পেরেছি এবং আমি উপার্জন করলাম। এই উপার্জিত টাকা ফোন পে, গুগল পে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে উইথড্রল করা যায়। বিশাল ব্যাপার তো। তোর মতন অনেক মানুষ বিনিময়ে ট্রেড করছে এবং অনেক টাকা উপার্জন করছে। তাই আমি তোকে উপদেশ দিচ্ছি, তুই বিনিময়ে ট্রেড কর এবং অনেক টাকা ইনকাম কর। আর লিঙ্ক আমার ডিসক্রিপশন আর কমেন্ট পিনে দেওয়া আছে। আর যা হোলিতে এনজয় কর। আমি এখনই করছি। পুষ্পা কই গেল? এ তো মোটরসাইকেল না সাইকেল? পুষ্পা চলে আসছে। Style. কি হলো পুষ্পা, আজকে পুলিশ স্টেশনে এসেছিস কি গান মাইতে? আমার ছেলেগুলোকে জেলে ভরে রাখবি আর আমি ঘরে বসে বাজ ফিরবো? তোর এই বয়সে এতগুলো বাচ্চা, তোর ভালোই রস তো। হ্যাঁ মারা, ওগুলো আমার কাছের ছেলে। ভালো। আজ আমার একটা ছেলের বার্থডে, ওকে নিতে এসেছি। এই ডগ কাটা, ওখান থেকে চাবিলে আর বার্থডে বয়কে বার কর। বোঝার চেষ্টা কর পুষ্পা, জেল থেকে যদি একজন কম হয় তাহলে শেখাপথের মেয়েরা আমাদের গাড় ভেঙে দিবে। আর এমনি তো এখন রুলস চেঞ্জ হয়ে গিয়েছে। ও রুলস চেঞ্জ হয়ে গেছে? যখন গাড়ি ধরে ঘুষলিস ওটা কিসের রুলস? আরে যখন গার্লফ্রেন্ডের সাথে ঝোপে ইয়ে করছিল 1000 টাকা ঘুষ লিয়েছিস ওটা কিসের রুলস? আমি বলবো না কিসের রুলস? তাল কোনা, তালবার কোনা, বালের কোনা, গাঁড়ের কোনা, এড়ের কোনা। কি বলছে পুষা ভাও? বালেরও কিছু বুঝতে পেরেছে না। তুই বেশি গান মার না, না তোর ফ্যান লাভলিটা কেড়ে নেবো। গান মারবি কালো ঠেকে যাবি। এই পশ্চিমবঙ্গে কোনায় কোনায় একটাই রুল চলে। কি রুলস জানিস? ক্যালি মারছে বালের পুষ্পা। এখানে একটা রুল চলে, সেটা কি জানিস? পুষ্পা। পুষ্পার পেন্সিল রুল। লিখাও হয় আর মুছাও হয়, 2 in 1। পুষ্পা ভাও, পুলিশ আমাদেরকে অনেক মেরেছে। কি বলছিলে? টাকলা পুলিশ? কি করলো? এহে মারো ব্র্যান্ড, এহে মারো ব্র্যান্ড, এহে মারো ব্র্যান্ড ফাদা। আমি এদের সবাইকে নিয়ে যাব। না পুষ্পা, এরকম করিস না, নিয়ম চেঞ্জ হয়ে গিয়েছে। তোমার ওই বালের নিয়ম বাদ দাও। কত টাকা লাগবে বলো? বেশ ঠিক আছে, তাহলে 5 লাখ করে দিস। 5 লাখ? এত টাকা তো আমাদের কাছে নাই, কিন্তু আমি একটা জিনিস দিতে পারি। এক হলো 2। পুষ্পা একটু ঝুঁক। पुष्पा, पुष्पराज, मैं झुकेगा नहीं साला। তাদের কর, তাদের কর। এই মানে তুই তো মারলি, আর কবার মারবি? একবারে কি মন ভরে? এ তাড়াতাড়ি কর, আবার নেবো। আমি আর পারছি না, এই ডগ কাটার মেলে। ওই কালো গাড়টাকে মারবে। তাহলে এক কাজ কর, এলে 200 টাকা পোল্ট্রি কিনে ঘরে চাল তুলে পিকনিক করে লে।
এত পুলিশ আছে তার মধ্যে এই একমাত্র সৎ, একে প্রমোশন করে দাও স্যার। বালের প্রমোশন মারা, আমাকে পিকনিকের মাংস আনার দায়িত্ব দিয়েছে, আমি চললাম, তোমরা গান মারাও গা। ছি মারা, 10 মিনিট আগে যদি আসতাম তাহলে পুষ্পাকে ধরে নিতাম। খ্যাপাচা, তুমি 10 মিনিট আগে আসলে তুমিও পুষ্পা পিনি খেতে চলে যেতে। গেলে তোমার জন্য একবারে মাংস এনে দিতাম। কত কষ্ট করে শুয়োর বাচ্চাগুলো ধরলাম, আর পুষ্পা বাঘের মতন এসে ছাইলে চলে গেল। পুষ্পা আমার গানে মাছটা ভালোই দিল, কানে শুধু একটা কথা ঘুরছে, পুষ্পা 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 পুষ্পা। এলাও পুষা ভাও। গরম আছে তো, ঠান্ডা করতে হবে। ক্যালি মারছে বালের পুষ্পা। এলাও পুষা ভাও, পুষ্পা সিগারেট খাও। দে, আমি নিজে ধরে নিব। গাড়ি কি করে ফেলায়। ক্যালি তো কম নাই। এ পুষ্পা টাকাটা দিয়ে যা। কাকা, টাইম আসুক, সব টাকা শোধ করে দেবো। একে তো খাতাতে লিখে লিখে চা খাস, এখনো 2 মাসের টাকা বাকি আছে, তারপর আমার একটা কাঁচের গ্লাসও ভেঙে দিলি। এই টাকাগুলো কে দেবে? তুমি টেনশন নিও না কাকা, তোমার টাকা ঠিক দিয়ে দেবো। পুষ্পাকে ভিখারি ভেবেছিস নাকি বে? ভিখারি না, চামার চুদা বটি। এলাও কাকা। এবারে চা খেতে আসিস পুষ্পা, গ্লাসে মুদ ভরে খাই দেবো। পুষা ভাও। ভাও, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? খেপাচোদার মতো করছো। বেশ, ওইসব বাদ দে, চ ফ্যাক্টরিতে কেমন কাজ চলছে ওটা দেখে আসি। কাজ কেমন চলছে? কাজ ভালো চলছে ভাই, কিন্তু আমাদের বিড়ি মার্কেটে ডুপ্লিকেট বেরিয়েছে। পুষ্পার বিড়ি ডুপ্লিকেট? কার গাড়ে এত দম? বিড়ি তো ডুপ্লিকেট হবেই ভাও, আমাদের বিড়িতে কোনো নামই নাই। নাম মানে ব্র্যান্ড। পুষ্পা ভাই, বিড়ি খেয়ে মানুষের ক্যান্সার হচ্ছে। ক্যান্সার বিড়ি? কি বলছো ভাও? আমাদের বিড়ির নামই থাকবে ক্যান্সার বিড়ি। প্যাকেজিং দিচ্ছে। আমি চললাম। খেপাচের মধ্যে কোথায় চললে? সিএম এর সাথে দেখা করতে। ছি ছি, গু গন্ধ উঠছে, হেগে গান ধুমো নাই নাকি? হ্যাঁ, এটা দামি সেন্ট বটে। চলো না একবার হয়ে যাক। কি হয়ে যাক? তোমার সাথে কথা বলে আমার ফিলিংস চলে এলো। ওই ফিলিং আমি বুঝি না। চলো না, চলো না, প্লিজ প্লিজ চলো না। এত যখন কুটকুটে উঠছে, নুনুটা বার করে দুবার দেয়ালে ঘুষেলে। একবার দাও না, চলে যাবো। মুখে পা ভর দেবো। দাঁড়াও, একটা রিলস বানিয়ে বড় বড় দাড়ি রেখে পাঁঠার মতো লাগে আমার সামনে।
শুনো, সিএম এর সাথে যখন দেখা চললে, সিএম এর সাথে একটা রিলস বানিয়ে নাও, আমি ইনস্টাগ্রামে ছাড়বো, তারপরেই তোমাকে তুলবো। ঠিক আছে। Communicate in English easily. Use Grammarly and feel confident with effective communication. Grammarly's instant. আই পুষ্পা। কি সীতাপ্পা, কি খবর? না মরে বেঁচে আছি, রাতে একবার মেরে লিছি। ডক্কাটা কেমন লাগছে আমাকে? কালো ঢেমন লাগছে পুষ্প ভাই। মানে তুই কি বলতে চাইছিস? না মানে কালো ডায়মন্ড লাগছে। ব্ল্যাক ডায়মন্ড। তোর থেকেও কালো? আমার তে কালো হতে পারবে না, আমি আলাদা লেভেলেরই কালো। একে চিনতে পারছো? হ্যাঁ চিনি তো, পুষ্পার বিড়ি আমি ডেলি খাই। আমিও মাঝে মধ্যে খাই। ওই পুষ্পা বলছিল একটা রিলস বানাবে। এটা কি করছো? আমি যার তার সাথে রিলস বানাই না। আমি সিএম বটি, আমার মান সম্মানের ব্যাপার আছে। আমি কুকুরকে কোলে নিয়ে ঘুরে বেড়াই বলে কুকুরের গুটাও কি হাতে করে নিয়ে ঘুরে বেড়াবো? তুই ভিডিও করলি না? না তো। তুই টুং করে কিছু শব্দ শুনতে পেলি? হ্যাঁ রে মারা, এ তো কালা। কাকে কাকে নিয়ে আসে? ওই পুষ্পা আমার বন্ধু হয়, কিছু মনে করো না, একটা রিলস বানাবে বলছিল। ও পুষ্পা ভাই তোমার ভিতরে গাঁটটা ফেটে গেছিল বলো? গাঁটটা ফাটে নাই, গাঁটটা একটু বড় শুকিয়ে গিয়েছিল। পুষ্পা তুই কিছু মনে করিস না, সেম একটু খেপাচুদাই বটে। আমি আবার কি মনে করব? ঠিকই তো, সিএম এর সম্মান আছে। আমার মতন ছাপড়ি চোদার সাথে ও কেন রিলস বানাবে? একদম ঠিক। সাপের সাথে কি গান আমাদের রিলস বানাবে? তুমি সিএম থাকলে তুমিও আমার সাথে এরকমই করতে। হ্যাঁ মানে আমি আবার এমনি কেন করবো? তাহলে তুমি সিএম হয়ে যাও, তোমার সাথে রিলস বানাবো। কি বলছি ভাই? তুমি যেটা শুনলে সেটাই। পুষ্পা তোর মাথা গাড় মারি গেছে নাকি? একটা রিলসের জন্য আমাকে সিএম বানাবি? এক কাজ কর, আমাকে 100 টাকা দে আর একটা রিলস বানিলে, আর এখানেই গল্প শেষ কর। হ্যাঁ ঠিকই বলি, আমি রিলসটা করে দিই। না, আমার বউকে আমি কথা দিয়ে এসেছি যে সিএম এর সাথে রিলস বানিয়ে আনবো। তার জন্য আমাকে যা করতে হয় তাই করব। পুষ্পা, পুষ্পারাজ, আমি সিএম এর সাথে রিলস বানিয়েই ছাড়বো শালা। পুষ্পা তোর মাথা চুদে গেছে বুঝলি? আর সকালে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখিস, আমরা তো সকালে উঠি না। মন্ত্রী হওয়া মুখের কথা নয় পুষ্পা, অনেক টাকা পয়সা লাগে। টাকা আমি ঠিক জোগাড় করে নেবো। তার জন্য আমাকে গান মারতে হোক, বা চোর ডাকাতি করতে হোক, বা নাং করতে হোক, তোমাকে এত ভাবতে হবে না। তুমি শুধু মন্ত্রী হওয়ার জন্য রেডি হও। এই একটা রিলস বানিয়ে দে তো। ওয়ান টু থ্রি স্টার্ট। এই রিলসটা যেদিন তুমি সিএম হবে সেদিন এটা ইনস্টাগ্রামে ছাড়বো। আর টুরুমের সাউন্ডটা আমিও শুনেছিলাম, এইলে তোর জন্য শোনাচ্ছেন। হ্যাঁ রে মারা, আমাকে সিটি গোল্ডে চেন দিচ্ছে, আমাকে চলিবি? একটা ম্যাজিক দেখবি? দেখাও। গাঁড় পাকার মতো কম নয়। এই এক্সেল 100 কারা এসছে? ওরে এসছে ভাই। এটাতে তো আমার শুয়োরের বাচ্চাটাও চাপবে না। কিন্তু এটা তো কুকুরের বাচ্চা ভাই। না মানে এর বাবার নাম শুয়োর রেখেছিলাম, এই জন্য এর নাম শুয়োরের বাচ্চা। কোন গরিব চোদাগুলো ডিল করতে চলে এসছে? আমি 200-300 টাকা ডিল করি না, ডাইরেক্ট লাখে ডিল করি। আর এই ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় কল করলে মাল পেয়ে যাবে।
তোকে বালেও কেউ দিবে না। তুই পারলে 10 বস্তা বিড়ি চেয়ে দেখা। হ্যাঁ, তোর কি মনে হচ্ছে আমাকে কি ওয়েস্ট বেঙ্গলে 10 বস্তা বেরিয়ে দেবে না? আই নো অল বিকজ বেশ, তুমি কল করেই দেখো। বেশ, আমি মুর্শিদাবাদে কল করছি। হ্যালো, বলো সুমন ভাই। হ্যাঁ বিল্লাল ভাই, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, বলো। আমার আর্জেন্ট 10 বস্তা বিড়ি লাগবে। ও, একটু পরে জানাচ্ছি তোমাকে। ফোনটা চুরি করলিস নাকি? তুমি তো রাখতে দিলে, কথা বলো। হ্যালো পুষ্পা ভাই, আর্জেন্ট 10 বস্তা বিড়ি লাগবে। আমি এখন বাথরুমে আছি, পরে কথা বলছি। দাঁড়া, বাঁকুড়াতে কল করি। বলো কেলা। আমার 10 বস্তা বিড়ি লাগবে। ফোন করে কেলা কাজের কথা বলছো, কেমন আছে সেটা তো জিজ্ঞাসা করো। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। হ্যাঁ বলছি, আমার আর্জেন্ট 10 বস্তা বিড়ি লাগবে। দাঁড়াও, কিছুক্ষণ পর জানাচ্ছি। হ্যাঁ কেলা, 10 বস্তা বিড়ি নেবে। এখন বাইরে আছি, পরে কল করব। কলকাতাতে তো মালের অভাব নাই, দাঁড়া কলকাতায় কল করি। হ্যালো সঞ্জুদা, কি করছো? আমি বাল চিচ্ছি, তুমি বলো। আমার 10 বস্তা আর্জেন্ট বিড়ি লাগবে, একদম আর্জেন্ট। দাঁড়াও, পুষ্পাকে কল করি। না না, লাগবে না লাগবে না, থাক। এইগুলো তো তোর বিড়ি চলে, কিন্তু উপর দিকে তো চলে না। দাঁড়া, দক্ষিণ দিনাজপুরে কল করি। হ্যাঁ বলো। আমার 10 বস্তা বিড়ি লাগবে। 10 বস্তা বিড়ি লাগবে? একটা নাম্বার দিচ্ছি, লাও। হ্যাঁ, 94434। এটা তো পুষা ভাই নাম্বার। বোলপুর শান্তিনিকেতনে বিড়ি সব জায়গায় চলছে, কি ব্যাপার? আমার বিড়ির রিভিউ ভালো, খেলেই ক্যান্সার। ওই জন্যই তো আমাদের বিড়ির নাম ক্যান্সার বিড়ি। বেশ, আমার 500 বস্তা বিড়ি লাগবে, 5000 টাকা বস্তা। চল, 25 লাখে ডিল ফাইনাল। 22,94,000 টাকা নিলাম। তুই 2,06,000 টাকা কম বলছিস? স্কুলে শুধু খেতে যেতিস নাকি? 2 লাখ টাকা ওই বুলেটটার জন্য। বেশ, বুলেট দিলাম, কিন্তু তুই 6,000 টাকা কি আমাদের ছাড়ছিস? তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, টাটা।